হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ভিডিও মেক করতেছি। এটা হচ্ছে ছুরি বা কাটিং নাইফ। আমরা যারা কুকিং প্রফেশনে বা শেফ প্রফেশনে কাজ করি, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইকুইপমেন্ট বা ইউটেন্সিল। কারণ একটা ভালো নাইফ যদি না থাকে একজন শেফের, তাহলে আপনি কাজ করতে পারবেন না ভালো। কারণ কাটিংয়ের উপর বেস করেই আমাদের ফুড মেক করা বা ফুডটা প্রিপেয়ার করা। যত ভালো কাটিং আমরা করতে পারবো, তত ভালো ফুড মেক করতে পারবো। তো আমি আপনাদের আজকে দেখাবো নাইফের কয়টা পয়েন্ট আছে, কী পয়েন্ট আছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি দেখাইতেছি আপনাদের, যেটাতে আমরা ধরি সেটাকে বলে নাইফ হ্যান্ডেল বা নাইফ বার। এটাতে ধরেই আমরা ছুরি দিয়ে কাটিং করে থাকি। তো এটাই হচ্ছে আমাদের নাইফ হ্যান্ডেল বা নাইফ বার। আচ্ছা, এটাকে দুইটা পার্টে ভাগ করা। এই দুইটা পার্টকে জয়েন করার জন্য মাঝখানে দেওয়া আছে রিপিট বলে, এগুলাকে ছোটো ছোটো আপনারা দেখতেছেন, এগুলার নাম হচ্ছে রিপিট। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা দেখব, এটা হচ্ছে কাটিং এজ বা কাটিং ব্লেড, যেটা মূলত আমরা কাটার জন্য ইউজ করি ভেজিটেবলস, মিটস, ফিশ, এভরিথিংস, ঠিক আছে? এটা হচ্ছে কাটিং এজ বা কাটিং ব্লেড। আচ্ছা, এটার একটু উপরে যেটা আমরা একটা দাগ দেখবো, সেটাকে বলে নাইফ বেলি পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে নাইফের বেলি পয়েন্ট বা বেলি পার্ট। হ্যাঁ, এটার কাটিং এজের একটু উপরেই থাকে, ঠিক আছে? একটু লুকিং হলে দেখতে পারবেন। আচ্ছা, এর পিছনের যে দিকটা থাকে সেটা হচ্ছে মূলত স্পাইন পয়েন্ট বলা হয় নাইফের। স্পাইন মূলত কাজ করি আমরা আমাদের ক্লিন করার জন্য। বোর্ডে কোনো ডার্ট বা ময়লা থাকলে আমরা কখনোই কাটিং ব্লেড বা কাটিং এজ ইউজ করবো না, কারণ নাইফের যে শার্পনেস সেটা নষ্ট হয়ে নাইফের মুখ নষ্ট হয়ে যায়। সো এই জন্য নাইফটাকে আমরা স্পাইন ইউজ করব ক্লিন করার জন্য। আচ্ছা, একদম টপ যেটা মাথা, এটা হচ্ছে টপ পয়েন্ট নাইফের, একদম টপ। আচ্ছা, এরপর এই যে পয়েন্টটা, এটাকে বলে ব্লাস্টার পয়েন্ট, নাইফের ব্লাস্টার পয়েন্ট বলা হয়। এই যে আমি যে পয়েন্টটা দেখাইতেছি, অ্যান্ড একটু উপরে যেটা কোনা, এটাকে বলে হিল পয়েন্ট, ঠিক আছে? নাইফের মূলত হিল পয়েন্ট বলা হয়। আচ্ছা, এখানে একটা স্টিলের দেওয়া থাকে, এটাকে বলে নাইফের টং পয়েন্ট, ঠিক আছে? এটাতে নাই, বাট আদার্সগুলোতে থাকে। এটা হচ্ছে নাইফের টং পয়েন্ট, ঠিক আছে? এটাকে টং বলা হয়। অ্যান্ড এটা হচ্ছে নাইফের বাট পয়েন্ট, একদম পেছনের যে রাউন্ড শেপটা আছে সেটাকে বলে নাইফের বাট পয়েন্ট, ঠিক আছে? তো আমরা মোটামুটি একটা নাইফের 11 পয়েন্ট বা 11টা পয়েন্ট থাকে, আমরা আজকে জানতে পারলাম কী পয়েন্ট আছে, কোন পয়েন্ট আছে, ঠিক আছে? আর আপনি যদি একজন শেফ হিসেবে প্রফেশনাল কাজ করেন, আপনাকে অবভিয়াসলি আপনার নাইফের প্রতি যত্নশীল হইতে হবে, নাইফটাকে গুরুত্ব সহকারে রাখতে হবে, এবং মাঝে মধ্যে নাইফটাকে রেগুলার শার্প করতে হবে, ঠিক আছে? অ্যান্ড টেক কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেন কাটিংয়ের ক্ষেত্রে কোনোই নাইফটা স্টিলের কোনো কিছুতে কাটিং এজটা ইউজ না করি বা বাড়ি না দিই, ঠিক আছে? এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা, নষ্ট হয়ে যাবে খুব ইজিলি। তো আমরা আমাদের নাইফটা সবসময় সুন্দরভাবে কাজের আগে এবং পরে ওয়াশ করে ক্লিন করে রাখবো, এবং মাঝে মধ্যে শার্প করবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।